আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আমার উম্মতেরা শাবান মাসটাকে অনেক গাফলতির সাথে কাটিয়ে দেয়। শাবান মাসের গুরুত্বই থাকে না। আসলেই অনেক মানুষ গুরুত্ব দেয় না, চিন্তা করে রমজানে গিয়ে সব ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আমার উম্মতেরা শোনো, মানিল মুফলিসুন, কোন ব্যক্তি সবচাইতে বেশি অসহায়, দরিদ্র আর দেউলিয়া তোমরা কি জানো? আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সবচাইতে বড় দরিদ্র গরিব মানুষ কারা জানো তুমি? তোমরা কি সকলেই জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, জি আমরা জানি। মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার নিকটে টাকা পয়সা নাই, যার কাছে ধন সম্পদ নাই, যাওয়ার খাওয়ার কিছু নাই, বসবাসের জন্য বাড়ি নাই, সেই তো আমাদের নিকটে সবচাইতে বড় গরিব। কি বলেন? আমরা এটাই বলি না? কিন্তু আল্লাহর নবী বলতেছেন অন্যটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র আর দেউলিয়া আর অসহায় মানুষ হলো ওই ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা সবচাইতে বড় অসহায়, যেই ব্যক্তি অনেকগুলো নামাজ নিয়ে তারা দাঁড়াবে, অনেকগুলো রোজা নিয়ে তারা দাঁড়াবে, অনেক যাকাত দিয়েছিল, এই যাকাতের সব নিয়ে তারা আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কদ শাতামা হাযা, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে গালি দিয়েছিল, কাউকে কটুবাক্য বলেছিল, কারোর উপরে তহমত দিয়েছিল। আল্লাহর নবী বলেন, ওযরাবা হাযা, কাউকে প্রহার করেছিল, কারোর উপরে জুলুম করেছিল, কারোর উপরে অত্যাচার করেছিল, অন্যের মাল জবরদখল কইরা নিজে ভক্ষণ করছিল, ক্ষমতার বাহাদুরি দিয়ে অন্যের উপরে জুলুম করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষরা এতগুলো নেকি নিয়ে দাঁড়াবে, কেউ রোজা নিয়ে দাঁড়াবে, কেউ নামাজ নিয়ে দাঁড়াবে, কেউ যাকাত নিয়ে দাঁড়াবে, কেউ হজ নিয়ে দাঁড়াবে, বিভিন্ন ধরনের আমল তারা নিয়ে দাঁড়াবে। কিন্তু দাঁড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দাঁড়াবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, বলবে, নেক আমল তো তুমি করেছিলা, কিন্তু অমুককে গালি দিয়েছিলা, অমুকের উপরে জুলুম করেছিলা, অমুকের মাল জবরদখলভাবে খেয়েছিলা, আজকে ওই বান্দা আমার সামনে দাঁড়াইয়া তোমার ব্যাপারে মামলা করেছে, বান্দা রেহাই নাই, আর রেহাই নাই, মুক্তি নাই। তাকে যে জুলুম করেছিলা, আজকে কিয়ামতের ময়দানে তার জুলুমের বদলা দিয়ে তারপরে তুমি আমার জান্নাতে যাও। এখন আপনি মনে করতে পারেন, হুজুর আমি ওরে 3টা ঘুষি দিয়েছিলাম, ও আমার কিয়ামতের ময়দানে 3টা ঘুষি দিলেই তো হয়ে যাবে। না, আমি ওর কাছ থেকে আমি ওরে 5টা গালি দিয়েছিলাম, আর ও আমাকে আজকে কিয়ামতের ময়দানে 5টা গালি দিয়ে দিক, তাহলে তো বরাবর হয়ে গেল। কিন্তু কিয়ামতের ময়দানে গালির কোনো দাম নাই। মানে আপনি যে উল্টা গালি দিবেন এটা না, গালি দিয়ে প্রতিশোধ করা যাবে না, আঘাত করে কোনো প্রতিশোধ করা যাবে না, প্রতিশোধ নেওয়াও যাবে না। বলে আজকে শুধু নেক আমলের বন্টন। কারণ আপনি যখন মৃত্যুবরণ করেছেন তখন আপনার সাথে দুনিয়ার কোনো সম্পদের কোনো সম্পর্ক নাই, স্ত্রীর কোনো সম্পর্ক নাই, সন্তানের কোনো সম্পর্ক নাই, দুনিয়ার ধন সম্পদ কাপড় চুপড়ের কোনো সম্পর্ক আপনার সাথে নাই। যদি তাই থাকতো তাহলে স্ত্রী গিয়া কবরের ভিতরে আপনার সাথে থাকতো। দুনিয়ার ছেলে সন্তানের সাথে যদি মৃত্যুর পরে আপনার সম্পর্ক থাকতো, তাহলে সন্তানরা মাঝে মাঝে খাবার নিয়ে গিয়ে আপনারে দিয়ে আসতো, বাবা খাও। দুনিয়ার ধন সম্পদের সাথে যদি আপনার সম্পর্ক থাকতো, তাহলে শুধু শুধু মাটির ভিতরে আপনারে শোয়ায় রেখে আসতো না, সুন্দর করে কাপড় বিছাইয়া দামি দামি ওই যে তোষক পাওয়া যায়, অলমেট পাওয়া যায়, অনেক দামি দামি জিনিসগুলো বিছাইয়া ওর উপরে আপনাকে রেখে আসতো।
দুনিয়ার কাপড় চোপড়ের সাথে যদি আপনার সম্পর্ক থাকতো মৃত্যুর পরে, তাহলে পৃথিবীর ভিতরে সবচাইতে কম দামি কাপড় যেটাকে বলা হয় কাফনের কাপড়, ওই কাফনের কাপড়ের ভিতরে পেঁচায় আপনার কবরে রেখে আসতো না। সবচাইতে দামি দামি যেই কাপড়গুলো বাজারে পাওয়া যাইতো ওই কাপড়গুলোকে জড়ায় আপনারা রেখে আসতো। কিন্তু দেখবেন মৃত্যুর পরে আপনার স্ত্রীও আপনার সাথে 2 ঘন্টা সময় কাটাইতে চায় না। চাই বুঝি? রাত্রে 2টায় মারা গেছেন, রাত্রে 2টায় আপনাকে কবরস্থ করা সম্ভব নয়। লোকেরা এসে বলে এই লোকের সাথে সবচাইতে যেই মানুষটা সময় বেশি কাটাইছে ওই মানুষটা তার স্ত্রী। এক ল্যাপের ভিতরে ঘুমাইছে, দুঃখে সুখের কথাবার্তা বলছে, এক বালিশে মাথা রেখে কত রাত্র কাটাইয়া দিলা। আজকে তোমার স্বামী 2টার সময় মারা গেল, স্বামীরে জড়ায়া ধরে একটু ঘুমাও। দেখবেন কোনো স্ত্রী কিন্তু তার স্বামীকে জড়ায়া ধরা ঘুমাবে না। তার কারণ তোমার নিঃশ্বাস শেষ, তোমার সাথে দুনিয়ার সম্পর্ক শেষ, স্ত্রীর সম্পর্ক তোমার শেষ। যেই সন্তানের জন্য এত কিছু করলা, মাথার ঘাম পায়ে পেলে সন্তানকে মানুষ করলা, বড় করলা, ওই সন্তানকেও যদি বলা হয় বাবা যেই ঘরের মধ্যে একা একা আছে তুমি গিয়ে তোমার বাবার সাথে একটু বসে থাকো, সন্তান একা বসে থাকে না, বন্ধু বান্ধব সকলকে সাথে কিনে নিয়ে বসে থাকে। এমনও অনেক ঘটনা দেখেছি। কিছুদিন আগে ফেসবুকের ভিতরে একটা দেখে গেল, 5 তলা বাড়ি ঢাকা শহরের ভিতরে, কিন্তু তার জন্য তার ওই নিচতলায় কখনো জায়গা হয় নাই, গাছতলার ভিতরে সে পড়ে আছে। এই জন্য দুনিয়া থেকে যখন কোনো মানুষ চলে যায়, দুনিয়ার কোনো সম্পদের সাথে তার সম্পর্ক নাই, দুনিয়ার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই, সন্তান সন্ততির সাথে সম্পর্ক নাই, তাহলে সম্পর্ক যেহেতু নাই, তাহলে তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, তাহলে একটা যারা ঘুষি দিয়েছিলে ঘুষির বদলাই কিন্তু তোমারে মাফ করা হবে না, মাফ হবে না, চিন্তা করলেও হবে না। তাহলে কি দেওয়া হবে? আল্লাহর নবী কয় যে তুমি যে কাউকে গালি দিয়েছিলে, তাহলে তুমি যে নামাজ নিয়ে দাঁড়াইছো, তুমি যে রোজা নিয়ে দাঁড়াইছো, তুমি যে হজ নিয়ে দাঁড়াইছো, তুমি যে নফল ইবাদত আর বন্দেগী নিয়ে দাঁড়াইছো, এইগুলো যাকে তুমি গালি দিয়েছিলে তারা দিয়ে দাও। কতটা অসহায় সেদিন আপনি। একটা নেকির জন্য, একটা আমলের জন্য, একটা সওয়াবের জন্য বাবা ছেলের পিছনে পিছনে ঘুরবে, মা ছেলের পিছনে পিছনে ঘুরবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে আসবে, কিন্তু কেউ কাউকে দেবে না। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। ওই কঠিন কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, ছেলে বাবার পিছনে পিছনে ঘুরবে, বলবে বাবা একটা নেকি দাও। বাবা তখন বলবে দুনিয়ায় কোনো সন্তান ছিল না। আবার যখন স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলবে একটা নেকি দাও, একটা নেকির কারণে আজকে জাহান্নামে যেতে হবে, স্বামী দিবে না। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী দিবে না। ভাই ভাইয়ের কাছে যাবে, কেউ দিবে না। সেই দিন শুধু নেকির খেলা চলতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন সবচাইতে বড় দেউলিয়া, সবচাইতে বড় অসহায়, সবচাইতে বড় গরিব হলো ওই মানুষ, যে মানুষগুলো নেক আমল নিয়ে দাঁড়ালো কিন্তু দুনিয়ার ভিতরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। জুলুম আর নির্যাতন অত্যাচার করার কারণে, গালি দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার নেক আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এমনকি আল্লাহর নবী বলেন দিয়ে দিতে 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 যখন তার একটা আমলও থাকবে না, একটা নেকিও থাকবে না, তখন আল্লাহ তাআলা বলবে তার তো কোনো নেকি নাই। আল্লাহ বলবে যেই ব্যক্তির গুনাহ আছে গুনাহগুলো তার ঘাড়ের উপরে চাপায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ফেরেশতারা তখন তাকে লাথি মেরে জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইয়া দেবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দুনিয়ায় আসছেন, নেক আমল করতেছেন, ঠিক আছে, কিন্তু মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের প্রতি তহমত দেওয়া যাবে না, মানুষের প্রতি হিংসা করা যাবে। কারণ এই যে সামনে শবে বরাত আসতেছে, মঙ্গলবার দিবাগত রাত্রে আসতেছে,
এই সময়ে এই রাত্রে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না। কয় শ্রেণীর মানুষকে? হাদিসের ভিতরে অন্য আরো অনেক জায়গায় আসছে, কিন্তু দুই শ্রেণীর মানুষ বিশেষভাবে উল্লেখযোগ্য। এক শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। কয় ঈমান আনছে, জবানের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তারপরেও মাজারে গিয়ে সিজদা দিয়ে দিছে। শিরক হয় নাই? জোরে বলেন, শিরক হয় নাই? কালেমাও পড়ে, আবার মাজারে গিয়ে সিজদা দেয়। বলে মাজারে গিয়ে সিজদা দিছে, ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান নাই, মুশরিক হয়ে গেছে। আবার এমন সময় এমন এমন গুনাহ করতেছে, বলে তার ইমানের ভিতরে খতরা এসে গেছে, ইমান নাই, মুশরিক হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে তোমাকে পুরস্কার দেওয়ার জন্য ঘুরতেছেন, সব বন্ধুকে পুরস্কৃত করা যায় না। আল্লাহ বলেন, আমার সাথে যেই বান্দা কাউকে শরীক করে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ শিরিক যারা করবে তাদেরকে মাফ করবে না। এর ভিতরে যদিও এখন নির্বাচনের সময় অনেক মানুষের মুখে মুখে কিছু কথা শোনা যায় যে ওই সমস্ত শব্দগুলো ব্যবহার করলে এমনকি যদি মুখেও আনে আর জবানে আনার পরে একটু যদি বিশ্বাস করে তাহলে সেও শিরিক করছে। বলবো কথাটা কি? অনেকে মানুষ বলে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি এই কথাটা কেউ জবান দিয়ে বলার পরে সামান্যতম বিশ্বাস করে যে জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে কোরআনের একটা আয়াতের সে বিপক্ষে চলে গেল। কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, যত কিছু আছে সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান হলো আমি আল্লাহ। আল্লাহ কয় সব কিছুর ক্ষমতাবান আমি আল্লাহ, আর আপনি আমি কই জনগণ সকল ক্ষমতার উৎস। শিরক, এটা শিরক। আপনি বললেও শিরক, না বললেও শিরক। বলবেন হুজুর নতুন ফতুয়া। নতুন ফতুয়া না, আগেরই ফতুয়া, আপনি বোঝেন নাই তাই। একমাত্র ক্ষমতাধর তিনি কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন শরীফ অসংখ্য জায়গায় আসছে আসমান আর জমিনের অধিপতি একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতাবান। বলে সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান হলো আল্লাহ। শিরিক কোথায় করতেছে? এই জন্য এক নম্বর আমি বলেছিলাম, যারা মুশরিক, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বর, যেই সমস্ত মানুষগুলো হিংসা করে আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আরে মিয়া, মনে করেন মনসুর ভাই হলো 5টা গাড়ি কিনছে, আল্লাহ ওরে দিছে পারছে, আপনি তো হিংসা করেন কেন? ওমকে 10 বিঘা জমি কিনছে, ওমকে কিনবে কেন? আমার হইল না কেন? ইমাম সাহেব তো ভালো চলবে, ইমাম সাহেব একটু খারাপ চলতে পারে। আরে তাকে তো আল্লাহ তাআলা দিয়েছে, আপনি হিংসা করবেন কেন? হিংসাকারীকে আল্লাহ তাআলা নিজেও কখনো পছন্দ করেন না। আপনারা সূরা তো পড়েনি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা, জোরে বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যারা হিংসা করে তাদের কাছ থেকে আল্লাহ বান্দাকে শিখাচ্ছে, তাদের কাছ থেকে পানাহ চাও। আরে হিংসুককে আল্লাহ ক্ষমা করে না। হ্যাঁ, আপনি হিংসা করতেছেন ধন সম্পদের বেলায়, আপনি কি ইবাদতের বেলায় হিংসা করতে পারেন না? আরে অমুক হাজী সাহেব মসজিদে তো তাড়াতাড়ি যায় কেন, আমি ওর চাইতে আরো 10 মিনিট আগে যাব, এই হিংসাটা জায়েজ। কিন্তু অমুকে এত সম্পদ করলো কেন, অমুকে এত ভালো চলে কেন, অমুকের এই হলো কেন, অমুকের সন্তান কেন সরকারি চাকরি পাবে, আমার সন্তান পেল না কেন, এই সমস্ত হিংসা যাদের কলিজার ভিতরে থাকবে, আল্লাহর কসম করে বলি, ওরা সবে বরাতে সারা রাত ইবাদত বন্দেগী করলেও ওদের ইবাদত বন্দেগীর কোনো দাম আল্লাহর কাছে নাই। নাই নাই। আপনি ইবাদত করলেই কেন, না করলেই কি? বলবেন হুজুর এত শক্ত করে বলতেছেন, আল হক্কু মুররুন, হক কথা তিতা তিতাই লাগে। হক তিতা তিতাই লাগবে আপনার কাছে, হক আপনার কাছে কখনো ভালো লাগবে না। হিংসা ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবেন। সুবহানাল্লাহ বলে, হিংসাটা ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবেন দুনিয়া থেকে।
শুধু জান্নাতি না, কি বলছি, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, হিংসা ছেড়ে দেন। আরো একটি কথা আসছে হাদিসের ভিতরে, অন্য হাদিসের ভিতরে, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না বলে, যেই সমস্ত সন্তানগুলো মা বাবার নাফরমান সন্তান আছে, ওই মা বাবার নাফরমান সন্তানদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি শবে বরাতে ওই রাত্রে আইসে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত একদম ইবাদত বন্দিকে করলেন, একটা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিলেন না, কিন্তু ওই রাত্রে মাঝে না খায় আছে, তাকায় দেখলেন না তোর এই নামাজের একটু আল্লাহর কাছে কোনো দাম আছে বুঝি? আপনারা কি বলেন, দাম আছে? মায়ের শীতের রাত্রে কষ্ট করে, মায়ের ল্যাপ নাই, আর তুমি এসে মসজিদে ইবাদত করো না, 50 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিয়ে মায়ের খেদমত কইরো, এরকম হাজারো শবে কদর, হাজারো শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে জুটায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার খেদমত করা চাই, মা বাবার খেদমত করো। ওয়াইস আল করনির কথা তোমরা জানো, সে যদি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করত সাহাবীর মর্যাদা পাওয়া যাইত, কিন্তু আল্লাহর নবী বললেন ওয়াইস আল করনি আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। এই কারণে সাহাবীর মর্যাদা পায় নাই। কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, তখন নিজের একটা গায়ের জুব্বা খুলে বলতেছেন, ওমর এই যে জুব্বাটা দিয়ে গেলাম, এই জুব্বাটা আমার ওয়াইস আল করনিকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমরের কথা অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। কোরআন শরীফে 22 জায়গা আছে ওমরের মানসা অনুযায়ী। ওমর বলছে এইভাবে হলে হয় না, আল্লাহ কয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরকে আল্লাহর নবী বলতেছেন, ওমর তোমার সময়ে, তোমার শাসন আমলে ওয়াইস আল করনি আসবে, আমার কথা শুনে মায়ের খেদমত কইরে এত মর্যাদায় গেছে। ওয়াইস আল করনি মক্কায় আসলে, মদিনায় আসলে তুমি তার কাছ থেকে নিজের জন্য দোয়া নিবে, দোয়া দোয়া দোয়া। কারণ ওয়াইস আল করনি আল্লাহর কাছে হাত উঠাইলেই আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। কেন? কেন? কারণ কি? সাহাবীর মর্যাদা পাইতো না, যায় নাই, কিন্তু মায়ের খেদমত করেছে। এই জন্য বলে তোকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি। ওমর নিজেও যখন জুব্বাটা হাদিয়া দিতেছিলেন, তখন বলতেছেন আল্লাহর নবী বলেছেন, ও ওয়াইস আল করনি আমার জন্য তুমি দোয়া করো, হেদায়েতের দোয়া করো। আর সেই মা না খায় থাকে, তুমি তো খুব সুন্দর পোলাও বিরিয়ানি নিয়ে এসে শ্বশুর শাশুড়িরে খাওয়াও। আল্লাহর কসম করে বলি, তোমার ইমানের সমস্যা আছে। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতে তুমি যদি তোমার মাকে কষ্ট দিয়ে শবে বরাতের রাত্রে ইবাদত করতে আসো, আল্লাহর কসম করে এই যে মেম্বারে বসে বলতেছি, তোমার আমল নামা, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার জিকির একটাও আল্লাহ কবুল করবে না। 3টা আমলের কথা বলেছি। 1 নম্বর, মুশরিক, তোমার ভিতরে যদি শিরিকানা কোনো জিনিস থাকে এটা ঝেড়ে ফেলে দাও, তওবা করো। 2 নম্বর আমলের কথা বলেছে, হিংসা করো না। তোমার ভাইয়ের উপরে হিংসা করার তোমার কোনো অধিকার নাই, তাকে আল্লাহ দিছে, দিবে, তাকে দিতেই থাকবে, তুমিও চেয়ে নাও। 3 নম্বর একটা আমলের কথা বলেছি, মা বাবার খেদমত করো। তারপরেও আপনাদেরকে সংক্ষেপেভাবে কয়েকটা আমলের কথা না বললেই নয় যে হুজুর আসলে এই শাবান মাসে আমরা কি কি ইবাদত বন্দেগী করতে পারি। যদিও সময় নেই, 5 মিনিটের ভিতরে আমি বলে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তারপরেও যেই কয়েকটা আমলের কথা বলেছি করবো তো ইনশাআল্লাহ। শাবান মাসে কি কি আমল করা যেতে পারে? 1 নম্বর, নফল নামাজ বেশি বেশি পড়ব। কি নামাজ বেশি বেশি পড়ব? তার কারণ রমজানুল মুবারকে ফরজ নামাজ বাদ দিয়েও আরো একটা নামাজ আছে। সেই নামাজের নাম কি? জোরে বলেন, কিসের নামাজ? ও যারা পড়েন তারাই বলতেছেন, আর যারা পড়েন না তারা বলতেছেন না, রাগ করছেন। কিসের নামাজ? এই তারাবিহের নামাজ। এটা অতিরিক্ত 20 রাকাত। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে তার একটা খতমে তারাবি হয়, তাহলে তো আরো লম্বা টাইম। এই জন্য লম্বা টাইম যে তুমি রমজানে দাঁড়ায় থাকতে পারবা না, এই জন্য এই মাস থেকে আগেই তুমি বেশি বেশি নফল নামাজ শুরু করো। 2 নম্বর আমল, একটু নফল
রোজা তুমি রাখতে শুরু করে দাও। তার কারণ 11টা মাস তুমি সকালেও খেয়েছো, দুপুরেও খেয়েছো, আবার ওই সন্ধ্যার আগেও কখনো কখনো নাস্তা করেছো, চা খাওয়ার অভ্যাস অনেকজনের আছে। তো এই মাসে থেকে একটু রোজা, নফল রোজা রাখা শুরু করে দাও, যেন রমজান আসার আগেই তোমার রমজানের প্র্যাকটিস হয়ে যায় এবং রমজানে গিয়ে তোমার জন্য কোনো কষ্ট না হয়। 1 নম্বর নফল নামাজ বেশি বেশি পড়া, 2 নম্বর নফল রোজা রাখা, 3 নম্বর এই মাসেই জাকাত দিয়ে দাও। অনেকে বলবে হুজুর এই মাসে জাকাত দিলে কি সব বেশি পাওয়া যাবে? আমি একজন মুফতি সাহেব, আমি বলতেছি অবশ্যই এই মাসে জাকাত দিলে সব আরো বেশি পাবেন রমজানের আগেই যদি দিতে থাকে। হুজুর রমজানে দিলে তো 70 গুণ সব, ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, দেখবেন রমজান মাসে হুজুররা নিজেরাও এবাদত বন্দেগি করতে পারে না, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ছাত্রদের জন্য কালেকশন করতে থাকে, তারা তো নিজেই এবাদত বন্দেগি করতে পারে না। এবাদত বন্দেগির সুযোগ করে দিতেছেন না তো আপনারা। আলেমরা সারা বছর এবাদত বন্দেগি করলো, রমজানে করতে পারে না, কারণ আপনার কাছে গিয়ে জাকাতের টাকা চাইতে হয়, ওইগুলো নিয়ে এসে ছাত্রদেরকে পড়াইতে হয়। আপনি যদি কোনো গরিব মানুষকে এই শাবান মাসেই তাকে জাকাত দিয়ে পরিপূর্ণ করে দেন, ওই মানুষটা রমজান মাসে রোজা রাইখে তাকে আর রিক্সা চালাইতে হবে না। সে চিন্তায় থাকবে আমার তো ইফতারের ব্যবস্থা আছেই, আমার তো সাহরির ব্যবস্থা আছেই, আমার তো খাবারের ব্যবস্থা আছেই। 11 মাস আমি ইবাদত বন্দেগি করতে পারি নাই, তাহলে একটা মাস আমি বেশি বেশি ইবাদত বন্দেগি করি। খালি সওয়াব খুঁজেন না, উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্যটা বুঝছেন। এটা আপনি জাকাত দিচ্ছেন হলো ঈদের একদিন আগে, ঈদের একদিন আগে এই মানুষটা, এই গরিব রিক্সা চালকটা, এই অসহায় মানুষটা একদিন আগে আপনার জাকাত নিয়ে কি উপকারে আসবে? তার সে রোজা রাখতে পারছে? আর আমি বলি শোনেন, আপনি যদি শাবান মাসে কোনো এক গরিব মানুষকে নির্ণয় করে ওকে যদি আপনি বলেন তোমার ইফতারের খরচটা আমি দিয়ে দিলাম, তোমার সাহরির খরচটা আমি দিয়ে দিলাম, এই টাকাগুলো নাও, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি রোজা রাখবে আর আপনার জন্য সারা দিন দোয়া করতে থাকবে, সারা দিন দোয়া করবে সে আপনার জন্য, যে আমার তো ইফতারের ব্যবস্থা হয়ে গেছে, আমার সাহরির ব্যবস্থা হয়ে গেছে, আমি রোজা রাখি। আর ওই মানুষটা সবসময় আপনার কথা মনে করতে থাকবে। ওর নাই পেটে ভাত, ও ইবাদত করবে কখন? এই জন্য অনেক ওলামা একরাম বলেন যদি জাকাত দিতে চাও শাবান মাসেও দিয়ে দাও, রমজানের চাইতেও বেশি সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, রমজান মাসের কাউন্টডাউন শুরু করে এখন থেকেই। এই জন্য হাদিসে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলাল শাবান লিরমাদান। আল্লাহর নবী বলেন শাবান মাস পড়ে গেছে, এখন থেকেই তুমি চাঁদকে গণনা করতে থাকো যে আর কয়দিন পরে রমজান আসবে। আমি গতবারও বলেছিলাম, এই যে যারা যুবকরা আছো তোমরা তো আলহামদুলিল্লাহ ফেসবুক খুব ভালো চালাও, প্রত্যেক দিন কি পোস্ট দিতে পারো না যে আর কয়দিন পরেই রমাদানুল মুবারক শুরু হচ্ছে? এই কাউন্টডাউন করতে হবে, এটা একটা সুন্নাত। আর 20 দিন পরে রমজান শুরু হবে, আর 19 দিন পরে রমজান শুরু হবে, কাউন্টডাউন ওইটা দিতে পারো। ব্রাজিলের খেলা আর কিছুদিন পরে আসবে, ফুটবল খেলার কাউন্টডাউন শুরু হয় দেখবেন 150 দিন আগের থেকেই ওই যে টেলিভিশনের ভিতরে দিতে থাকে, আর 149 দিন পরে ফুটবল খেলা হবে কাতারে, এরকম হয় না? ওরা যদি কাউন্টডাউন করতে পারে, তুমি তো মুসলমানের সন্তান, এখন থেকে কাউন্টডাউন শুরু করো, গণনা করতে থাকো। এই তোমরা শোনো, দোস্তকে মেসেজ পাঠাও যে দোস্ত আর কিন্তু 19 দিন পরে রমজান শুরু হয়েছে। কে খুশি হবে? কে খুশি হবে? কারণ আল্লাহ নবীকে দিয়ে বলেছে আহসু হিলাল শাবান লিরমাদান। আমার উম্মতেরা শাবান মাস পড়ে গেছে, তো তুমি এখন কি করো? রমজান আসার আগেই কাউন্টডাউন শুরু করে দাও, গণনা শুরু করে দাও, আর কয়েকদিন পরে রমজান আসবে। 5 নম্বর আমল যেটা, সেটা হলো এই শাবান মাসে যে আপনার বিগত দিনে যদি কখনো কোনো রোজা ছুটে যেয়ে থাকে, তাহলে আপনি সামনের রোজা আসার আগেই ওইটার কাজা করে ফেলেন, কাজাটা তুলে ফেলেন। 6 নম্বর যে আমল, আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে আমি রমাদানে কিভাবে আমল করব। প্রস্তুতি না হলে হয় না। কিন্তু এই যে আপনাদের মাহফিল হয়, মাহফিলের দিনেই যদি সব কিছু চিন্তা করেন যে আমরা মাহফিলের দিনে বক্তা দাওয়াত দেবো, পাইবেন বুঝি? 1 বছর আগেও বক্তা দাওয়াত দিলে তো পাওয়া যায় না। যারা এই যে মাহফিল কমিটি আছে তারা বলতে পারবে 1 বছর আগেও বক্তা খুঁজে পাওয়া যায় না। কি ঠিক বলছি না? এখন আপনি যদি জালসার দিন যে এখন যে সকালবেলা বক্তারে ফোন দিয়ে বলবো যে আসে আমাদের এখানে ওয়াজ করেন, বক্তা আসবে? ওই
আমলের ভিতরে কি মজা পাওয়া যাবে? ওই জালসা করে মজা পাওয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? পরিকল্পনা আগের থেকে করতে হবে যে আমি রমজানে সকালবেলা কি করব, দুপুরবেলা কি করব, বিকালবেলা কি করব, রাত্রে কি করব, শেষ রাত্রে কি করব। এখন থেকে আপনি লিপিবদ্ধ করতে থাকেন। আমি মনে করি এই যে 6টা আমলের কথা বলেছি, এই 6টা আমল যদি কোনো বান্দা করতে থাকে, করতে পারে, আল্লাহর কসম করে বলি রমাদানুল মুবারকের 1ম তারিখ পড়লেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কয়েকটি আমলের উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বিশেষ করে আমি যে আমলের কথা কয়েকটি বলেছি, সামনে শবে বরাত আসতেছে। 1 নম্বর মুশরিকানা, শিরিক করা যাবে না, যদি কখনো হয়েও থাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নম্বর হিংসা, এটা এমন কোনো মানুষ নেই যে হিংসা করে না, কিন্তু হিংসাটাকে ছেড়ে দিতে হবে। 3 নম্বর মা বাবা যদি তোমার জীবিত থাকে তাহলে মা বাবার কাছে এখনই মাফ চেয়ে নাও, কারণ সামনে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আরশে আজিম থেকে নাইমা 1ম আসমানে আসবে। আসার পরে যদি দেখে তোমার কাছে পুরস্কার নেওয়ার মতো যোগ্যতা নাই, আল্লাহ পুরস্কার ফেরত নিয়ে যাবে, দিবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, 3টা আমল করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান, সকলে বলে আমিন। আল্লাহ তুমি শবে বরাতের পরিপূর্ণ বরকত তুমি আমাদেরকে দান করো, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।